উপস্থিতি একজন আল্লাহর ওলি হওয়ার জন্য বারোটি গুণের প্রয়োজন হয়। কয়টি গুণ? 12টি গুণ তার মধ্যে পাওয়া যেতে হবে। এটা আমার কথা নয়। আপনি দাতা গঞ্জবক্স আলী হাজবুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার কিতাব কাশফুল মাহজুব দেখেন, রেসালাই কুশাইরিয়া দেখেন, সোহরাওয়ার্দীর আবুল কাসেম কুশাইরির আওয়ারিফুল মাআরিফ দেখেন, কাজী আয়াজের আশ-শিফা কিতাব দেখেন, গুনিয়াতুত তালিবিন দেখেন বড় পীর সাহেবের কিতাব। এবং এই কথা বলেছেন বড় পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমি সেখান থেকে বলছি, মুখস্থ বলি, নোট করেছি, দেখতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 2টি গুণের অধিকারী হতে হবে। আমার সাথে বলেন, আল্লাহর পক্ষ থেকে কয়টি? 2টি। 1 নম্বর হলো গফফার, 2 নম্বর হলো সত্তার। আল্লাহ হলো গফফার, ক্ষমা প্রার্থনাকারী। তো আমরাও তো মানুষকে ক্ষমা করি, সেই অর্থে আল্লাহর সেই গুণের সাথে তুলনা করা যাবে না। আল্লাহর গুণের সাথে তুলনা করলে শিরক হবে। আমরা যেমন মানুষকে ক্ষমা করি, কেউ আমার সাথে বেয়াদবি করলো, কেউ আমার সাথে দুশ্মনী করলো, হিংসা করলো, কষ্ট দিল, তাকে ক্ষমা করে দেওয়া, এই বৈশিষ্ট্য একজন আল্লাহর ওলির মধ্যে থাকতে হবে। আমার কথা বুঝেছেন? 2 নম্বর সত্তার, কোন মানুষ যদি দোষ করে ওই মানুষের দোষ গোপন করতে হবে। কি করতে হবে? এইভাবে জনসমুখে বলা যাবে না। যারা এগুলো বলে, ওয়াজের মাধ্যমে, আলোচনার মাধ্যমে বদনামি করে, গালি দে, হিংসা করে, বিদ্বেষ ছড়ায়, ঝগড়া করে, ফসাদ করে, দাঙ্গা হাঙ্গামা করে, মারামারি করে, তাহলে বুঝে নেবেন তারা আল্লাহর ওলি নয়। 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2টি গুণ আল্লাহর ওলির মধ্যে পাওয়া যেতে হবে। একটি হলো রফিক, 2 নম্বর হলো শফিক। মানুষের সাথে যখন আপনি ব্যবহার করবেন, মিশবেন, তার সাথে বন্ধুত্ব করতে হবে। তার সাথে কি করতে হবে? আমার মুখে মুখে বলেন, বন্ধুত্ব করতে হবে। 2 নম্বরে শফিক। শফিক মানে দয়া করা, মেহেরবানি করা, সাহায্য করা, সহযোগিতা করা। মানুষকে দয়া করতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। রফিক এবং শফিকের এই গুণ 2টিও একজন আল্লাহর ওলির মধ্যে পাওয়া যেতে হবে। 3 নম্বর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টি গুণ পাওয়া যেতে হবে। একটা হলো সিদক, আর একটা হলো তাসাদ্দুক। সিদক অর্থ হলো সত্যবাদিতা। সত্যবাদিতা। একজন আল্লাহর ওলি হতে হলে তাকে সত্যবাদী হতে হয়। কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন। এখানে মা'আস সাদিকিন বলতে আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। এবং তাসাদ্দুক, বেশি বেশি সদকা দান খয়রাত করতে হবে। যারা শুধু নিতে জানে, দিতে জানে না, বুঝবেন তারা আল্লাহর ওলি নয়। কথা বুঝতেছেন? তারা আল্লাহর ওলি নয়। আলহামদুলিল্লাহ, বাইতুল শরীফ একমাত্র দরবার
যেই বাইতুল শরফ থেকে, শুধু বাইতুল শরফ নয়, বাইতুল শরফের বাইরে সরকারি বলেন, বেসরকারি বলেন, অন্য যে কোনো দলের বলেন, সব জায়গায় বাইতুল শরফ থেকে দান করা হয়। কোন দরবার থেকে আমার জানা মতে, আমি প্রায় 30 বছর ধরে চট্টগ্রাম বাইতুল শরফে আছি। তার আগে তো লেখাপড়ায় ছিলাম, দেশের বাইরে ছিলাম। আমি 30 বছরের মধ্যে কোন দরবার থেকে, কোন আলেম থেকে, কোন বুজুর্গ থেকে, কোন পীর মশায়েক থেকে বাইতুল শরফকে 1 টাকা কেউ সহযোগিতা করেছে এটা আমার জানা নাই। কিন্তু বাইতুল শরফ থেকে আমরা গত 2020 থেকে বর্তমান পর্যন্ত 4 বছর হয় না, এই 4 বছরের মধ্যে আমরা বাইতুল শরফের জন্য নয়, বাইতুল শরফের বাহিরে আমরা আনুমানিক হিসাবটা দেখে বলতে হবে, এটা কথা প্রসঙ্গে এসে গেল, আনুমানিক আমরা প্রায় 4 কোটি টাকা মানুষকে দিয়েছি। এটার নাম বাইতুল শরফ। এটার নাম কি? বাইতুল শরফ। আমি নাম বলে খাটো করতে চাই না, সেই জন্য আমি কাদেরকে দিয়েছি, কোন প্রতিষ্ঠানকে দিয়েছি, সেই জন্য আমি নাম বলছি না। এটা নামি দামি প্রতিষ্ঠান, নাম বললে সবাই চিনবে। এটা তো আমরা নামের জন্য দিই নাই, এটা আমি উদাহরণস্বরূপ কথাটা বুঝালাম। যাই হোক, তাহলে প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের কয়টা গুণ? 2টা গুণ একজন আল্লাহর ওলির মধ্যে পেতে হবে। আবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 2টা গুণ পাওয়া যেতে হবে। কয়টা গুণ? সুজাত, আদল, বীরত্বের মতো হুঙ্কার দিতে হবে। দাউদ হায়দার, তসলিমা নাসরিন, সালমান রুশদি, যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, একমাত্র কেবলমাত্র বাইতুল শরফ থেকে আওয়াজ দেওয়া হয়েছে, কোন দরবার থেকে আওয়াজ দেওয়া হয়নি। সেই বীরত্ব একজন আল্লাহর ওলির মধ্যে থাকতে হবে। যদি সে প্রকৃত আল্লাহর ওলি হয়, তাহলে দুনিয়াতে আল্লাহ ছাড়া, নিজের মাতা পিতা ছাড়া কাউকে ভয় করা যাবে না। হায়াত মওতের মালিক আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো আদল। এখানে আদল বলতে ইনসাফকে বোঝানো হয়েছে। ইনসাফ করতে হবে, অন্যায় করা যাবে না, কারো প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করা যাবে না। ইনসাফ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি গুণ যার মধ্যে পাওয়া যাবে, সেই আল্লাহর ওলি। এবার আসুন হযরত উসমান গনি, ওনার থেকে 2টি বৈশিষ্ট্য পাওয়া যেতে হবে। সেটা 1 নম্বরটা হলো সাখাওয়াত, আরেকটি হলো হেলম। সাখাওয়াত, হেলম। সাখাওয়াত মানে বেশি বেশি দান করা। যখন তবুকের যুদ্ধের জন্য আল্লাহ রসুল ডাক দিলেন, সবচেয়ে যিনি ইসলামের জন্য দান করেছেন তিনি হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রকম দানশীল হতে হবে, সেই রকম
দানশীল হতে হবে। আল্লাহর ইজ্জতের কসম, কোন বহিল আল্লাহর ওলি হয় না, হয় না, হয় না। দুই নম্বরে কি বললাম? হেলম। এটাকে উর্দুতে বলে বুর্দবারি। বুর্দবারির বাংলা কি হবে স্যার? সহনশীল। সহনশীল বুঝেন? সহনশীল কি? ধৈর্যের অর্থে। জি, এটা তো কঠিন হচ্ছে, সহজ বলবেন না? যে কোনো আপদ বিপদ বলা মুসিবতে আপনাকে নম্র হতে হবে, আপনাকে ভদ্র হতে হবে, আপনাকে কি হতে হবে? নরম হতে হবে। কথা বুঝতেছেন? যেখানে সেখানে গরম হওয়া যাবে না। হ্যাঁ, মাঝে মধ্যে গরম হতে হয়, কারণ গরম না হলে ভাত তরকারিতে হবে না, ঠিক না? গরম না হলে ভাত তরকারি হবে না। শুধু ভাত তরকারি কেন, চা, কফি, নাস্তা কিছুই তো হবে না। এই জন্যই মাঝে মাঝে গরমও হতে হয়। কথা বুঝতেছেন? এটা হলো এই অর্থে, একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো, তিনি দায়িত্ব নিয়েছেন, তখন যদি দায়িত্ব নেওয়ার পর তিনি যদি ওই দায়িত্ব পালন না করে, তাহলে তার উপর কি করতে হবে? গরম হতে হবে। আপনি এই দায়িত্ব পালন করেন নাই কেন? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তো দায়িত্ব নিয়েছেন। আপনি তো বলেন নাই আমি পারবো না, এই কথা তো আপনি বলেন নাই, ঠিক না? যেমন এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে পটিয়ার আঞ্জুম ইত্তেহাদ, আঞ্জুমে নওজোয়ান, চট্টগ্রামের ইত্তেহাদ নওজোয়ান, যারা দায়িত্ব পালন করেছে, তারা যদি দায়িত্ব পালন না করত, তাহলে এই সুন্দরভাবে মাহফিলটি হতো? এখানে তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল, আমি যখন আসব বই পাঠানোর জন্য, তারা কোথায়? এই দায়িত্ব পালন করতেছে না। তো এখন গরম হতে হবে। এখন কি হতে হবে? গরম হতে হবে। কই? হযরত উসমানের পরে কে? হযরত আলী। হযরত আলীর মধ্যে থেকে দুইটি গুণ পাওয়া যেতে হবে। কয়টি গুণ? দুইটি গুণ পাওয়া যেতে হবে। একটা হলো ইলম, একটা কি? ইলম।